রাসূল রায় করে দেয় যে উমরকে হত্যার বদলা হত্যা করতে হবে। এমন রায় যখন উমরের বিরুদ্ধে হয়ে যায়, আল্লাহ তখন সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আয়াত কারিমা নাযিল হইয়া আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন বিচারক। আজকের এই পার্লামেন্টে অপরাধী হলো উমর, আপনি উমরকে ফাঁসি দিবেন, উমরের ব্যাপার আপনি রায় করবেন। বিচারক আপনি নবী, আর অপরাধী হইল উমর। আর এই মামলার উকিল দরকার, উকিল স্বয়ং আমি আল্লাহ। এ যুবক ভাইরা, উমর কোন সাধারণ সাহাবী নয় গো, উমর কোন সাধারণ সাহাবী না, উমর কোন সাধারণ সাহাবী না, যার বিচারের জন্য উকিল হয়ে যায় স্বয়ং আল্লাহ। কথা হয় না? উকিল কে হয়? স্বয়ং উকিল হয় আল্লাহ, স্বয়ং উকিল হয় আল্লাহ। আল্লাহ উকিল হয়ে গেছে বিচারককে। কথা বলেন, বিচারক নবী হলেন বিচারক, উকিলকে। আর অপরাধী হযরত ওমর, আল্লাহ তখন ডাক দিয়া বলে, আপনি বিচারক, আমি হলাম উকিল। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম করে বলি, আপনার রবের কসম। আল্লাহ তার নিজের কসম করে বলে, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ, আর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই গো নবী। উমর একটা মুনাফিকরে হত্যা করছে, মুনাফিকরে হত্যা করছে। মুনাফিক হলো সমাজের জন্য ভাইরাস, এই ভাইরাস উমর দূর করছে। তাই উমর কোনো অপরাধ করে নাই, উমর কোনো অপরাধ করে নাই। আল্লাহ নিজে উকিল হইয়া আয়াতে কারিমা নাজিল করে জানায়া দেও গো নবীজি, যেই ব্যক্তিটাকে উমর হত্যা করছে, নিজেরে দাবি করে মুসলমান, নিজেরে দাবি করে আপনি নবীর উম্মত, আমি আল্লাহর গোলাম, নিজেরে মুসলমান বলে সমাজে প্রকাশ করে, অথচ আপনি নবীর বিচার তার কাছে পছন্দ হয় না। এমন লোক যারা আল্লাহ এবং নবীর বিচারের উপরে সন্তুষ্ট না, সে কোনোদিন মুমিন হতে পারে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। এমন মুনাফিককে হযরত ওমর হত্যা করছে, ওমর কোনো অপরাধ করে নাই। চিৎকার দিয়া করুন সুবহানাল্লাহ। এ যুবক ভাই, আজকেও সমাজের মানুষ যারা নবীর প্রেমে পাগল হইয়া, নবীর আশিক হইয়া মিছিল মিটিং করে লাফাইয়া কিয়ামত করে, তাকায়া দেখবেন নবীর সুন্নত নাই, প্রস্রাব কইরা পানিও লয় না, নবীর সুন্নত নাই, দাড়ি নাই, টুপি নাই, এক ওয়াক্ত নামাজ নাই। এই লোকটা যখন আশিকে রাসূল বইলা লাফায়, আমার আশ্চর্য লাগে। কারণ হলো, যখন নবীর বিরুদ্ধে কেউ গালি দেয়, কোনো ব্লগার নবীর বিরুদ্ধে লেখে, নবীর বিরুদ্ধে কেউ যদি গালি দেয়, এই 12ই রবিউল আউয়াল মাসে যারা আনন্দ করে, আমার আশ্চর্য লাগে তারা কেন নবীরে গালি দিলে আন্দোলন করে না। আমাদেরকে বলা হয় আমরা নবীর দুশমন। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর দুশমনই যদি হয়, তাহলে নবীরে গালি দিলে আমরা কেন আন্দোলন এলাম? আমরা কেন কষ্ট লাগে? আমরা কেন প্রতিবাদ করি? আমরা না নবীর দুশমন, তাহলে নবীরে গালি দিলে আমরা কেন রাজপথে আগেলামি? আমরা কেন শরীরের তাজা রক্ত দেই? বুঝতে হবে, আমাদের মহব্বত কলিজা দিয়া লোক দেখানোর জন্য নয়। বলছে যে মদিনায় যাওয়ার পরে নিচু জাতিকে আমরা বের করে দিব, সম্মানী লোকরা আমরা থাকবো। এই কথা দিয়া বুঝাইছে মক্কার থেকে যারা হিজরত করে মদিনায় আসছে, রাসূল সহ সবাই নিচু জাত, আর এরা হলো সম্মানী। হয় আমরা সম্মানী লোককে অসম্মানী করছে নিচু জাতের মানুষ, আমরা মদিনায় গেলে তাদেরকে মদিনার থেকে বিদায় করে দিব। এরকম কথা সে মদিনার সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করতেছে। এর মধ্যে একজন ছোট্ট সাহাবী, বয়স খুব কম,
এই সাহাবী তাদের এই কথোপকথন শুনছে, শোনার পরে এই সাহাবী গিয়া রাসূলের কাছে পুরা ঘটনাটা বলছে যে হুজুর, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দেখতে তো দেখা যায় পুরা বুজুর্গ, কিন্তু লোকটা বেশি সুবিধার না হুজুর। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন কেন? আপনার সাহাবীদের ব্যাপারে, আপনার ব্যাপারে এই এই কথাগুলি সে বলছে, আমার নিজ কানে শুনছি। আল্লাহর রাসূলের ছোট্ট সাহাবীজনই কথা বলছে। রাসূল তার ডাকায় মদিনায় যাওয়ার পরে, মদিনায় যখন চলে গেছে তখন এর ডাক দানছে, আইনা বলতেছে, রে আব্দুল্লাহ ইবনে উবাই, তুমি কি এই এই কথাগুলি বলছো যে আমরা নিচু জাত, তোমরা উঁচু জাত, আমরা মদিনার থেকে তুমি বাড়ি করে দিবা, এরকম কি কোনো কথা বলছো? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কয়, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হুজুর এটি কে কইছে আপনার কাছে? এমন কথা আমি কমু? আল্লাহর কসম এমন কোনো কথাই আমি কইছি না। কথা কি বুঝতেছেন মা? আমি আপনারা এই আয়াতটা কেড়ে পড়ছি, এটা আপনারা বুঝতে পারবেন একটু পড়ে। দেওয়া হয়েছে রাসূলের সম্মান, কিন্তু আমি পড়ছি যে আয়াত, এটারও কাহিনী আছে। এই সাইড আমাদেরকে বোঝানো হয় কম, কিন্তু এই সাইডগুলো আমাদের বোঝা দরকার। রাসূল তারা জিজ্ঞাসা করছে, তুমি কি এমন বক্তব্য দিছ? হেউটা এমন একটা বাপ লইছে, ঠান্ডা মেজাজে এমন সুন্দর করে বলছে যেটা বিশ্বাস করতে আপনি বাধ্য। আস্তাগফিরুল্লাহ, এমন কথা হুজুর আপনারা কে কইল? আমি কি এমন ধরনের কথা আপনার ব্যাপারে কব? আল্লাহর কসম এমন কোনো কথাই আমি বলি নাই, কসম করে লেছি। কিন্তু ছোট্ট সাহাবী, উনি তো আশ্চর্য হয়ে গেছে, আরে আমি নিজ কানে শুনলাম, আর এটাই রে কইতে যে আল্লাহর কসম এমন কোনো কথাই আমি কইছি না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল হইছে সর্দার টাইপের লোক আছেন, মানে মাথা দিয়া খেলছে, তো কথা জানে। রাসূলকে এমন সুন্দর করে সে বুঝাইছে, রাসূল এই মুনাফিক মার্কা মুসলমানের কথাটাই বিশ্বাস করছে। আর রাসূল মনে করছে যে ছোট মানুষ কি শুনছে না শুনছে, তার কথাটা রাসূল বিশ্বাস করে নাই, কিন্তু এজন আল্লাহর কসম করে লাইছে এর কথাটাই রাসূল বিশ্বাস করছে। বিশ্বাস করার কারণে ছোট্ট সাহাবী অনেক কষ্ট পাইছে, মনে মনে অনেক কষ্ট পাইছে, যা আমি নিজের কানে শুনলাম, আর এই লোকটা জাকাত ফল্টি মেরে দিল, আবার ফল্টি যে মারছে কসম খাইরা। আল্লাহর রাসূল এই বিষয় নিয়ে আর কোনো কথা বলে নাই, কিন্তু ওই যে ছোট্ট সাহাবী যে বেজার হইছে, চিন্তা করে গেছে, তাহলে তো আমি রাসূলের কাছে মিথ্যাবাদী হয়ে গেলাম। আমি তো সত্য বলছি, কিন্তু হে কথা গুছায় বলতে পারে দিকা রাসূল তার কথা বিশ্বাস করলো, আর আমি ছোট মানুষ, আমার কথা বিশ্বাস করলো না, কিন্তু আমি তো রাসূলের কাছে এক ধরনের মিথ্যাবাদী হয়ে গেছি। এই বিষয়টা নিয়ে এই সাহাবী খুব মর্মাহত। ঘটনাক্রমে আল্লাহ সূরা মুনাফিকুন নাজিল করছে। নাজিল কইরা এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যা যা বলছিল, আল্লাহ কয় এটাই আপনার ছোট্ট সাহাবী যে কথাগুলি আপনার কাছে বলছে এটাই সত্য, আর এই মুনাফিক যা বলছে সব মিথ্যা। বলুন রাসূল জানাইছে কে? কথার উত্তর দিয়ে জানাইছে কে? আল্লাহ জানাইবার আগে রাসূল কি ঘটনাটা জানতো? বরং সেই ছোট্ট সাহাবী বলার পরেও রাসূল বিশ্বাস করে নাই, তার কথার উপরে ডিপেন্ড করে। তাহলে এর আগেও রাসূল জানতো না সে যে মিথ্যা বলছে, আল্লাহ যখন জানাইছে তখন রাসূল জানছে। আমরা যে ঠিক করতে কষ্ট, ঘটনা লক্ষণ তো খারাপ। আপনারও দাবি হলো যে রাসূল আগের থেকেই জানতো, এই দাবির লোক এখানে অনেকে আছে, আমি জানি, যেটা আমার এলাকা আমি চিন্তা। আপনারা যে দাবি রাসূল আগেই জেনে লইতো, তাহলে জিবরাইল আবার তো দরকার নাই। যারা মনে করে রাসূল আগের থেকে গায়েব জানে, আমার প্রশ্ন হইল যে মাথার মধ্যে যে গোবর ঢুকায় রাখছেন, নিজেরে নিজে প্রশ্ন করেন না কেন? রাসূল যে আগেই সব জানতো, তাহলে জিবরাইল মাঝে মাঝে ফাটাইতো কেন? 24,000 বার জিবরাইল কেন আসলো? তাহলে কুরআন নাজিল হওয়ার দরকারটা কি ছিল? রাসূল যে আগেই সব জানতো।
এই জন্য মাথা ব্রেন ওয়াশ করতে করতে এমন করছে যে আপনারা যারা বুঝাইডি বুঝেন, কিন্তু নিজের মাথার যে আল্লাহ একটা গেলু দিছে, বুঝার মতো একটা ক্ষমতা দিছে, এটা খাটার না একবারও। যে রাসূল যদি আগের থেকে সব জানতো তাহলে জিবরাইল আল্লাহ কেন পাঠাইতো? এই ঘটনাটা ছোট্ট সাহাবী বলছে, রাসূল বিশ্বাস করে নাই। মুনাফিক গুছায়া বলছে, রাসূল বিশ্বাস করছে। পরবর্তীতে যখন আয়াত নাযিল হইছে তখন রাসূল বুঝতে পারছে যে লোক সুবিধার না, আর বুঝার সুরত ছিল না। আমি আজকে আপনাদেরকে কিছু সিম্পটম দিই, দেখবেন এই চরিত্রের মানুষ আপনার আশেপাশে আছে কিনা। মুনাফিক এমন এক জিনিস, এদেরকে আপনি সহজে বুঝবেন না যে এরা মুনাফিক। মুনাফিকের লেবাস খুব সুন্দর থাকে, মুনাফিকের কথা বলার বাচন ভঙ্গি সুন্দর, মুনাফিকের সুরত সুন্দর থাকে। এরা এমন সুন্দর করে আপনার সামনে কথা বলবে, বোঝা যাবে এর মতো আপন আপনার কেউ নেই। কিন্তু এ যখন আপনার কাছ থেকে দূরে সরে যাবে, সবচেয়ে বেশি ক্ষতিটা সে আপনার করার চেষ্টা করবে। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল নবীর আশেপাশে থাকতো, নবীর কাছে বসতো। কথা বুঝতেছেন? নবীর খুব কাছে বসতো, নবীর আশেপাশে থাকতো, মাথায় পাগড়ি লাগাইতো, মুখে দাড়ি ছিল, মিসওয়াক হাতে ছিল। এরে মুনাফিক বোঝা সম্ভব? আরো কি করতো শুনুন। রাসূল যখন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াইতো, এই রাসূলের বক্তব্যের আগে হে নিজে উঠে হারিতো, হারিয়ে হতো, এ লোক সকল তোমরা শান্তভাবে বসো, আল্লাহর পয়গম্বর এখন উনি বক্তব্য রাখবেন, আমরা কোনো ধরনের বেয়াদবি যেন না করি। কি সুন্দর সে রাসূলের সামনে এমন একটা বাবল খুব সুন্দর করে সে উপস্থাপন করত। তো হের যে কুকর্ম আস্তে আস্তে ফাঁস হইছে এটা হে জানে না, কারণ সূরা যে নাযিল হয়ে গেছে গায়ে কইতারা। এর মধ্যে আরেকদিন মদিনায় রাসূল বক্তব্য দিবে, হে উঠতে খাড়ইছে, হারিয়া কইতেছে তোমরা সবাই শান্ত হয়ে বসো, আল্লাহর পয়গম্বর কথা বলবে, উনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পরে যার সম্মান, আমরা ওনাকে পেয়ে গর্বিত, আমরা এমন নবী পেয়ে আমরা নিজেকে ধন্য। এই বিভিন্ন লেকচার দিতেছে। আর সাহাবায়ে কেরাম কি করছে, এর পাঞ্জাবি দুইটা টাইনা খাইলাম, বহ 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 টাইনা বইলিস, সাবাবাজি কম করিস, বহ তুই যে সাবাবাজি তা আমরা জানি না লইছি, সব করে বহ, কথা কম কম। এটা তার ইগুতে লাগছে। যখন সবাই টাইনা বয়ে দিছে, মানে বক্তব্য দিবার দিছে না, তখন এ করলো কি, রাগ কইরা সাহাবীদের উপর দিয়া ওই হে মসজিদে বাইরে গেছে, বাইরিয়া যায় আর খামড়া করছে কিতা। তখন দুই একজন সাহাবীর সামনে আর আইতাছে, এসে কয় আমি কি খারাপ কথা কইছিলাম? কথাটাকে আমি খারাপ কইছিলাম নাকি? বালা কথা কইছিলাম, বালা কথাটা তো আর সহ্য হইল না। আমি তো নবীর প্রশংসা করছিলাম, কিন্তু এরা আমার সাথে দুর্ব্যবহারটা করলো, এটা হয়েছে নি? এ খুব সাবা বাড়িতেছে। একজন সাহাবী কয় ভাই ঘটনা কি, আপনি সেচ্ছেন কা? বলে আরে কয় না, নবী দাঁড়াইব বক্তব্য দিবার লাগে, আমি সবাই বলছি তোমরা শান্ত হয়ে বসো, উনি আল্লাহর পয়গম্বর, আমরা ওনারে ভাইয়া ধন্য, আমি সবাই কথা বলি বলতেছি, কি খারাপ কথা কইছি? না, এটা তো ভালো কথা। কথা এরপর আমার এরা বড়া মজলিসে বেজ্জতিটা করলো। তো কি করছে, আমার ঠান্ডা বসাই দিছে। কোথায় তো আপনি বালা করতে কইছিলেন? আমি বালা কথা কইছি, আমি তো সবসময় বালা কথা কই। তুই সাহাবী কো ভাই ঠিক আছে, তো চলেন আয়েন রাসূলের কাছে আপনি লয়ে যাই। ওই যে হেদিন যে কইছিলেন যে মদিনার সাহাবীরা রে, যে মক্কার সাহাবীদেরকে আপনারা মদিনাতে বাইর করে দিবেন, খাওয়াই আমরা কুত্তার পেট বড় করছে, এই যে আহাম কুহামটি করছিলেন, এটি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কোরআনের মাধ্যমে জানতে পারছি আমরা কতটুকু বালা মানুষ। আয়েন এটি আপনি রাসূলের কাছে স্বীকার করেন আর নিজের তওবা করেন, রাসূলও মাফ করবে, আল্লাহ মাফ করবে। এখন তো বুঝা লাইছে আরে ঘটনা তো কেন করছে, আমি যে ইফিরাগি দেখাইতেছি আমার তো গুমর ভাস হয়ে আছে না, সব না। তখন তো উচিত ছিল যাওয়ার, না 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 না, যেখানে বেজ্জতি করছি সেখানে যাওয়ান জানা, ওখানে টাইনও নেওয়ান জানা। হে মাথা ঘুরাইয়া জাগা, তার মানে এতক্ষণ যা করছে এগুলো তার ছিল অভিনয়। বলেন এগুলো ছিল কি? এমন চরিত্রের মানুষ আমাদের সমাজ আসেনি। দেখবেন মাশাআল্লাহ বড় ফাগরিও আছে, ফাগরির উপরে লাল নীল বাতি জানার লাগে এইটাও আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু এর কর্মকাণ্ড দেখলে শয়তান ফেল। হ্যাঁ, মুনাফিকের এক নাম্বার আলামত যেটা আপনারা জানাই,
এদের এক নম্বর আলামত হইল এরা কথায় কথায় মিথ্যা কথা বলবে বেশি। এই টাইপের লোক যদি আপনারা তো ধরা পড়ে তো বুঝবেন যে হে লোক বালা না, মুনাফিক। কথায় কথায় সে মিথ্যা বলবে বেশি, সত্য বলবে খুব কম। আরেকটা হলো এরা কথায় কথায় কসম করবে। বুঝেন নাই মনে কথা? কথায় কথায় কসম করবে। কসমটা কেন করে? কারণ হে যে মিথ্যা বলতে বলতে অভ্যস্ত, নিজের মধ্যে নিজেরই এর কথার উপরে নিজেরও বিশ্বাস করে। এ চিন্তা করে আমি যে কথাটা বলছি আমার কথাটা কি মানুষ বিশ্বাস করছে, এইটা নিয়ে একটা সন্দেহ থাকে, তখন এ কসম করে। কসম কইরা হ্যাঁ কথাটার ওজন বাড়াইতো চা। মিথ্যা ডাহা মিথ্যা কথা হ্যাঁ কোরআন শিবলে আলা ইহা কসম ফেরালা আসেনি রকম মানুষ। বুঝবেন? মুনাফিক লক্ষণ খারাপ। কথায় কথায় যারা কসম করে, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে, এরা লোক ভালো না মুনাফিক? এরা লোক ভালো না। এদের কাছ থেকে খুব সাবধানে থাকবেন, এরা লোক বেশি ভালো। তো এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ঠিক এই কোয়ালিটির লোক ছিল। এর মাথা থাকতে থাকতে দেখলে বোঝা যেত প্রথম কাতারের একজন নামাজি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এবং নবীর পিছনে নামাজ পড়ত। আমার কথা বুঝতেছেন? আপনি আর আমি তো জামিল মসজিদে নামাজ পড়ি, আর আমি আর আপনি তো ইমাম সাহেবের পিছনে, আমরা এলাকার ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি। আর এই মুনাফিক নামাজ পড়তো রাসূলের পিছনে মসজিদে নববীতে। সুবহানাল্লাহ, সাধারণ কথা। কিন্তু নবীর পিছনে থেকেও এ মুনাফিকের সর্দার ছিল। আপনারা যদি আমার কথা বুঝেন তাহলে মাঝে মধ্যে হানা কইয়া, তাহলে আমি বুঝি যে কথা বুঝতেছেন, আর একবারে চুপ থাকলে আমি মনে করি কথা বুঝছেন না। তো এই মুনাফিক এমন কিছু বাপ নিত, বোঝা যেত বহুত বড় আল্লাহওয়ালা, তসবি আত মাথায় ভাগরি, কিন্তু এই সুবহানাল্লাহর যে তসবি জপে এটার ভিতরে দিয়ে আহাম কোহাম করে বয়ে থাকে, ধরার সুযোগ নাই। মোট কথা হলো আমরা রাসূলকে ভালোবাসি, এই শব্দটা আমরা প্রকাশ করি বেশি, কিন্তু রাসূলকে ভালোবাসি বলে শেষ করলে হবে না। রাসূলের প্রতিটা জিনিস আমাদের অনুসরণ অনুকরণ করতে হবে, রাসূলের ইতাআত করতে হবে। শুধু ভালোবাসি বললেই হবে? ভালোবাসি এই কথা তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলতো, যে আমরা নবীকে কলিজাত থেকে ভালোবাসি, এই কথা কিন্তু বলতো। এটা এর মুখে ছিল কিন্তু বুকে ছিল না। এরকম মানুষ অনেকে আছে নবীরে ভালোবাসে, নবীর পাগল, নবীর আশেক, কিন্তু এর মুখের ভাই চাইলে দেখা যায় নবীর সুন্নত নাই, এর মাথাত নবীর সুন্নত নাই, এর শরীরে নবীর সুন্নত নাই, এর প্রস্রাব পায়খানাত নবীর সুন্নত নাই, এর খাওয়ানো নবীর সুন্নত নাই, এর হাড়াত নবীর সুন্নত নাই, এর বিবাহের মধ্যে নবীর সুন্নত নাই, এর প্রতিটা কদমে কদমে নবীর সুন্নতের বংশ নাই, কিন্তু এ আশেকের আছে। এরকম দাবিদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল, হ্যাঁ দাবি করত, কিন্তু হে আপনার থেকে মুনাফিক হইল, সুন্নত আপনার চেয়ে বেশি পালন করছে, কারণ এর মুখে দাঁড়িয়ে ছিল, এর মাথায় হাগরি ছিল, এর শরীরে জুব্বা ছিল, এ নবীর স্টাইলে হাঁটতো, নবীর স্টাইলে খাইতো, নবীর স্টাইলে ঘুমাইতো, সব ঠিক ছিল, সব ছিল তার অভিনয়, ভিতরে ছিল না। আর আমাদের সমাজের মানুষের ভিতরেও নাই বাইরে তো দুনো সাইডই নেই। এই জন্য আমি বলবো শুধু মুখ দিয়া স্লোগান দিলেই হবে না, বাস্তবতা দেখাইতে হবে। যেমন তার বাহিরে এমন তার ভিতরে নবীর মহব্বত আর ভালোবাসা থাকতে হবে। প্রায় মাহফিল একটা কথা বলি, যখন এই সাবজেক্টে আলোচনা দেয় তখন একটা কথা বলি যে শুধু 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 ভালোবাসলেই জান্নাত তো পাওয়া যায় না। শুধু ভালোবাসা দিয়ে নবীর শাফাআত পাওয়া যায় না। বলবেন কেন? কারণ শুধু ভালোবাসা দিয়া জান্নাত পাওয়া যাবে না, নবীর শাফাআত পাওয়া যাবে না। এই শুধু ভালোবাসা দিয়ে যদি কেউ জান্নাত নবীর শাফাআত পাইতো, তাহলে আবু তালেব সবার আগে পাইত। আবু তালেবের মধ্যে ভালোবাসার কোনো কমতি ছিল না। বলুন, আবু তালেবের মধ্যে ভালোবাসার কমতি ছিল? তাম পৃথিবীর ভালোবাসা যদি এক পাল্লা বাই রাখা হয়, আবু তালেবের একদিনের ভালোবাসার সমান হবে না। সেই আবু তালেব রাসূলকে শুধু ভালোই বাসত, যাইতারছে জান্নাত, নবীর শাফাআত পাইছে। কেন? শুধু ভালোবাসা ছিল নাকি অনুসরণ অনুকরণ।
আমাদের অনেকের মধ্যে শুধু ভালোবাসা আছে, কিন্তু অনুসরণ নাই, অনুকরণ নাই। এক ইহুদি আরেক হইল গিয়ে আপনার নামদারি আরেক মুনাফিক, সে নিজের মুসলমান দাবি করে। কথাগুলি ভূমিকায় বলতেছি সামনের আলোচনাটা সহজে বুঝার জন্য। আপনারা কি বিরক্ত হইতেছে? কারণ আজকে আমার মন মতো আওয়াজ পাইছি না, তাই সক্কা সাইডের চিন্তা করেন না, চুপ করে বয়ে থাকেন। মনটার মতো ওই রকম আওয়াজটা আজকে পাইতেছি না। মাইকটা অনেক ভালো, এটা হইল কি আমাদের ওয়াসিম মাইক, আমার খুব পছন্দের মাইক, কিন্তু এরা ফুলাফান ফাটায় দেয়, মাইকের সেটিং বোঝে না। মানে আপনারা কি আওয়াজ মোটামুটি শুনতেছেন তো? তাহলে ঠিক আছে, কোন রকম কথাগুলি মনোযোগ দিয়ে দেন। সামনের আলোচনা বোঝার জন্য আমি শুধু কথাগুলি উপস্থাপন করতেছি। একজন ইহুদি আর একজন নিজের মুসলমান দাবি করে। দেখেন এরকম মুসলমান আমাদের মধ্যে আসেনি, এখান থেকে ঘটনার থেকে একটু ফলো করবেন। দুইজন ব্যক্তি রাস্তার মধ্যে এমন ঝগড়া লাগছে, কি লইয়া? জিনিস লইয়া। একজনে কয় মাল এটা আমার, আর একজনে কয় এটা আমার। দুইজনের ঝগড়া দিকে একজনে করে সকালে বাজারে যাওয়ার সময় দেখছিলাম তোরা দুইজনই আমার আমার হয়ে ঝগড়া লাগছে। বিকাল হয়ে গেছে আমার আমারই করতে যাচ্ছে, এটার তো আর সমাধান হইতেছে না। কহ ভাই সমাধান হইতেছে, সমাধানের জন্য তো একজন বিচারক দরকার। কহ ঠিক, বিচারকের কাছে লইয়া যা। বিচারক কে? বলে রাসূল যেখানে প্রেসিডেন্ট আছে, বিচার রাসূল ছাড়া করবে কে? চলো রাসূলের কাছে বিচার লইয়া যাই। মুসলমান যে ব্যক্তিরা নিজেরা দাবি করে, কথা ঠিক, আমিও মুসলমান, নবী আমার নবী, সুতরাং বিচারটা নবীর কাছে নেওয়া দরকার। গেছে নবীর কাছে বিচার। আল্লাহর রাসূল বিচার করার আগে যখন এদের বক্তব্য শুনলো, দুজনেরই দাবি হলো একটা মালের উপরে, তখন এটা কার এই বিচারটা করে দেওয়া। রাসূল বিচারের আগে এটা সুষ্ঠু একটা তদন্ত করছে। বলুন, বিচারের আগে তদন্ত করার দরকার নেই? রাসূল সুষ্ঠু তদন্ত করছে। তদন্ত করে দেখে মালটা আসলে ইহুদি ব্যক্তির, মুসলমানের। রাসূল রায় দিছে ইহুদি। ইহুদি বেচারা খুশি হইয়া মাল লইয়া গেছে বাড়ির দিকে রওনা দিছে। আর যে ব্যক্তি মুসলমান দাবি করে এর মনটা খুব খারাপ, যে আইলাম আমার নবীর কাছে, রায় দিয়ে দিছে ইহুদি। হে রাস্তাত গিয়ে আবার ও ইহুদি ব্যক্তি রাখতেছে, কারণ যাস কৌ আমি তো বাড়ি যাবো, খনা যাওয়া যেত না। কারণ কি? বিচার যেটা রাসূল করে দিছিল আমার পছন্দ হয়েছে। নাউজুবিল্লাহ আসেনি? এখান থেকে বোঝার চেষ্টা করে। কে বলছে আমার বিচার পছন্দ হয়েছে না? যে নিজের মুসলমান দাবি করে, সে কি কয়? বিচার আমার পছন্দ। ইহুদি ব্যক্তি কয় তুই নিজের একজন মুসলমান দাবি করস, তোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করে দিছে, রায় পাইছি আমি। তুই মাঝ রাস্তাতে আমারে সন্ত্রাসী খাইতে আটকায় এখন তোর বিচার পছন্দ হয়েছে না, তুই শ্বাসটা কিতা? তোর উদ্দেশ্য কিতা? এখন বিচার পছন্দ হয়েছে না, আমি আরেক জাত বিচার লয়ে যাবো। বিচার তো পছন্দ না হইতে পারে, আমি আরেক জাত বিচার লয়ে যাবো, আমি প্রয়োজন আরো উপরে যাবো। ইহুদি ব্যক্তি চিন্তা করলো, হন তো হের সাথে দরবার করতে কাটা। কাচ্চারে ভাই, তুই যেখানে বাস আমি এখানে যাবো, লহন কার কাছে যাবি আমি যাবো। ইহুদি ব্যক্তির ধারণা হলো, আমি যদিও ইহুদি, মুসলমানের কালেমা পড়ি নাই, নবী মানি নাই, কিন্তু আমার বিশ্বাস আছে মুসলমানের বিচারটা হয় সঠিক। ইহুদি হল জামু। এমন এই ব্যক্তির যাইবে কো? জামু উমরের কাছে। হয় আমি বিচারটা লয়ে যাবো কার কাছে? উমরের কাছে যাবো। ইহুদি হয়তো ঠিক আছে, ল গেছে উমরের কাছে। গিয়া হুজুর আমরা একটা বিচার লয়ে আসলাম আপনার কাছে। উমর আদালত আইসে দুইজনের সামনে, কি বিচার? কই মালটা আমার, হে কয়টা হের। ইহুদি ব্যক্তি হুজুর এই বিচার করে, আগে শুনেন ঘটনা। আপনি যে বিচার আপনার কাছে লই আইছে, এই বিচারের আগে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার কইরা রায় আমারে দিছে, আমি মাল লইয়া বাড়ি দিছিলাম, ঠিকান থেকে আমারে ধরে লইছে। এর বলে বিচার পছন্দ হয়েছে, আপনার কাছে বিচার লইছে। উমরে কয় ওই নামদারি মুসলমানরা জিজ্ঞাসা, ঘটনা কি সত্য? এর আগে কি বিচার রাসূলের কাছে লয়ে গেছিলে? বলে জি। বিচার রায় দিছে কারে? হেরে। এরপরে আমাদের রায় সত্য ওইখানে বিচার পছন্দ হয়েছে। উমরের চেহারার রং মিনিটের ভিত্তিতে পরিবর্তন হয়ে গেছে। উমর নরম না গরম?
কি সামান্য গরম? উমরের মেজাজ এমন গরম হয়েছে, উমর হয়তো নবীর বিচার পছন্দ হয়েছে না, ও না হতে কারণ আমি আইতেছি হের এখানে দাঁড় করাই উমর গেছে গড় গিয়ে একটা তরবারি লইয়া এর সামনে একা রয়েছে। হারিয়া ক তুই নিজের দাবি করস মুসলমান, বিচার করে দিল আমার নবী, রায় দিল হেরে, তুই কস তোর বিচার পছন্দ হয়েছে না, তুই নিজের মুসলমান দাবি করস কেন? তুই বিচার লইছ আমার কাছে, আমার বিচার তোর পছন্দ হইব? জি। তাহলে আমার বিচারের রাইল তোর বডির থেকে মাথাটা আলাদা করে দেওয়া। উমর আর কোনো কথা না কই একটা সেট মারছে, একেবারে কল্লাটা 10 হাত দূরে নিয়ে ফেলাইছে। উমর হয়ে দিলে আমার বিচার, নবীর বিচার পছন্দ হয়েছে না, তাহলে আমার বিচার হলে একবারে শেষ করে দেওয়া। একটা করতেছে একের কল্লা 10 হাত দূরে, ডাইরেক্ট শেষ করে লিছে না। ঘটনা তো শেষ, কিন্তু ঘটনা তো শেষ হয়েছে না। মাইরা চলাইছে উমরে, জানে মারছে, হের আত্মীয় স্বজন খবর পাইয়া এরা আবার উমরের বিরুদ্ধে হত্যা মামলা করছে রাসূলের পার্লামেন্টে। কি মামলা? আল্লাহ, আপনারা যদি কথা না কন, বক্তার কথা বলার জন্য শ্রোতারও কিছু কথা বলা লাগে, নাইলে বক্তার ফিকাপ বাড়ে না। আপনার এই কারণে আমি এলাকার খুব কম ওয়াজ করি, আমি জায়গায় ধরি না দূরে, আমার দূরে লয়ে যায়, আমার ভাল লাগে, কারণ হ্যাঁ সাথে আমার কথা বলে বনে। আপনারা মনে করেন যে বেটা আমার গ্রামের বেশি জুড়ে কথা বলে তো দাম বেড়ে জায়গা, এই চিন্তায় অনেকে কথা বলে। তখন আপনারা যদি হ্যাঁ না না কন, তা আমি কেমনে ফিকাপটা বাড়াইতাম? আওয়াজ দিন, আওয়াজ দিন। আওয়াজ দিলে আমি বুঝি যে আমার কথা বুঝতেছে, তখন আরেকটা কথা বলার আগ্রহটা বাড়ে। আপনারা আওয়াজ দিলে যে আমার দাম বেড়ে যাবে, বিষয়টা কিন্তু এরকম না। তাহলে আওয়াজ দিয়ে বলুন, মামলা করছে কার নামে? উমরের নামে। কি মামলা? হত্যা মামলা। বাংলাদেশের হত্যা মামলা না, শেখ হাসিনার আমলের হত্যা মামলা না। শেখ হাসিনার আমলে তো 7 খুন করলো, কোনো অসুবিধা নাই। যদি আপনি আওয়ামী লীগ করে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই। আর যদি আপনি মাসি মেরা থাকেন আর বিএনপি অথবা জামাতের হয়ে থাকেন, তাহলে আপনি আয়নাঘর। বাস্তব না বাস্তব? এইভাবে 16 বছর চলছে। এই মানুষ খুন করছে, ওই আরেক কোন না মাসির উপরে চালাই দিচ্ছে। 16 বছর এই কাহিনী চলছে। এটা বাংলাদেশের হত্যা মামলা না, এটা হলো আরবের হত্যা মামলা। ওখানকার হত্যা মামলা কেউ করলে হত্যার বদলা হইলো হত্যা, এটা হলো বিচার। আপনি কেউ হত্যা করছেন, তো আপনার বিচার হলে আপনারা হত্যা করে লাও, এই হলো সমাধান। উমরের নামে যখন হত্যা মামলা করছে, উমরের রায় কি আসবো? উমরের হত্যা হত্যা হয় না। বিচার দিছে কার কাছে? রাসূলের কাছে। রাসূল কি? প্রেসিডেন্ট, দেশের প্রেসিডেন্ট। খালি তো উনছেন নবী ফেডের মধ্যে ফাতল লিয়া করছে আর তালি দিয়ে জামা পড়ছে, এটাই ওয়াজ আপনারা খালি উনায় উনায়। নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল, এই ওয়াজ কোনো টিকলিওয়ালায় করে না। মাঝে মাঝে চিন্তা করি এরা নবীর ইতিহাস কি পড়ে নাই? খালি কয় নবী জুরা তালি দিয়া কাপড় পরছে আর নবী ফেডের মধ্যে হাতর বাঁধছে। এটা তো মানুষের একটা সময় ছিল, কিন্তু নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল এটা কস না কেন? নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল এটা কয় না। নবীর ইজ্জত এরা বাড়া না কমা? নবী দেশের প্রেসিডেন্ট ছিল কইলে নবীর ইজ্জত বাড়া না কমে? বাড়ে। এটা একবার ওয়াজ শুনি না, নবী প্রেসিডেন্ট আছে। মানুষ অনেকে জানেই না নবী যে দেশের বাদশা ছিল, খালি হচ্ছে নবীর পেটে ভাত্তর বানছে। এই ওয়াজই করে নবী যে দেশের রাষ্ট্রনায়ক ছিল এই খবর নাই। শুনে যান, বিচার দিছে রাসূলের পার্লামেন্ট। বিচারের রায় যদি করতে হয় তাহলে উমরকে আবার হত্যা করতে হয়। যেই মাত্র এই বিচার রাসূলের কাছে গেছে, রাসূলের শরীরের পশম দিয়া গাম বাহির হয়ে গেছে। কেন জানেন? উমর সাধারণ কোন সাহাবী না। 1 2 নম্বর হলো উমর তো কালেমা ইচ্ছাকৃত করে নাই, নবী আল্লাহর কাছ থেকে উমরের ছায়া আনছে। নবী চিন্তা করে গেছে যে আমি উমরে আল্লাহর কাছে ছায়া আনছিলাম, আইনা দিন দরবারে বলছে ওহন দি তারা আমার হাতে ফাঁসি দেওয়ান লাগে। আর এটা যখন জানাজানি হবে ইসলামের কতটুকু ক্ষতি হবে, আল্লাহ রাসূল বিষয় নিয়ে খুব চিন্তিত। উমর সাধারণ সাহাবী না,
আর তার আজকে হত্যা মামলা আসামি হিসাবে আনা হয়েছে, আবার রায় দিতে হবে রাসূলকে তারা হত্যা করার জন্য। এটা নিয়ে রাসূল খুব চিন্তিত, কিন্তু চিন্তা করে তো লাভ নাই। ইসলামের আইনের বাহিরে যেটা তো শেখ হাসিনা না যে আমার দলের লোক যে কোনো একটা সিস্টেম করে বাইর করে দেবো, এমন তো না। এখন রাসূল রায় দিবে উমরকে হত্যা করার। উমর কি সাধারণ লোক? এ যুবক ভাই, উমর সাধারণ কোন সাহাবী না। উমর সাধারণ কোন সাহাবী ছিলেন না। আল্লাহর নবী নিজে উমরকে আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। আল্লাহর নবী নিজেই আল্লাহর কাছে দোয়া করছে, মালিক আমি আপনার কাছে উমরকে চাই। আল্লাহ নবীকে উমর দিয়া খুশি করছেন। সেই উমরের ব্যাপারে আজকে নবী রায় দিবে। নবী চিন্তায় পড়ে গেল, আমার উমর তো এমন ভুল করতে পারে না, একটা নির্দোষ মানুষকে উমর তো হত্যা করতে পারে না। এইভাবে নবী যখন চিন্তায় পড়ে গেল, কারণ উমর এমন একজন ব্যক্তি যার মেজাজ মতো আল্লাহ কোরআনের 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে। এটা কি সাধারণ কথা? খালি উমরের মেজাজে যা চাইছিল আল্লাহ এরকম 21টা আয়াত নাজিল করছে। উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে 21 বার আয়াত নাজিল করে নবীরে জানাইছে, উমরের সিদ্ধান্তটা আমি মালিকের কাছে বড় পছন্দ। সেই জায়গায় নবী বড় আশ্চর্য, খলিফাতুল মুসলিমিন উমর নবীর বড় কাছের সাহাবী, বড় মহব্বতের সাহাবী, যারে নবী আল্লাহর কাছ থেকে ছায়া আনছে। যে উমর ইসলাম গ্রহণ করার পরে ইসলামের বড় উপকার হইছে। 1 নাম্বার উপকার হলো, আগে নামাজ পড়তে গেলে লুগাইয়া লুগাইয়া নামাজ পড়ত, কিন্তু যেদিন উমর কালেমা পড়ছে সেদিন থেকে নামাজ প্রকাশ্যে পড়া হয়। খলিফাতুল মুসলিমিন যেদিন কালেমা পড়ছে গো, আল্লাহর হাবিবের সাহাবীরা তখনও লুগাইয়া 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 লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ত। একটা সময় হযরত ওমর দেখে যে তারা লুকাইয়া লুকাইয়া নামাজ পড়ে। ঘটনা কি? সাউন্ডটা বাড়া রে ভাই, গলায় করতেছে বাড়া, তোর আল্লাহর দয় বাড়া, শেষ করে নিয়েছ তোরা আমার। আল্লাহর নবী বলেন সাহাবীরা তখনও লুকাইয়া লুকাইয়া নামাজ পড়তো। ওমর ভালো করে জিনিসটা পর্যবেক্ষণ করলো। এরপরে নবীর সামনে গিয়া বলে, নবীজি আমি একটা জিনিস জানতে চাই। আমি তো ঈমান আনছি এক আল্লাহর উপরে, আমি তো ঈমান আনছি আপনি নবীর উপরে, আপনি নবী সত্য, কোরআন সত্য, দ্বীন সত্য, ধর্ম সত্য। বলে হ সত্য। তাহলে ধর্মের কাজ করবো এটা লুকাইয়া কেন? আমি লুকিয়ে লুকিয়ে ধর্মের কাজ কেন করব? যদি সব সত্য হয় এটা লুকিয়ে করব কেন? প্রকাশ্যে করতে চাই। কারণ তখন নামাজ কি করতো না, প্রকাশ্যে পড়া কথা হয়। প্রকাশ্যে বলে কি করতো? মারতো, নির্যাতন করতো, নামাজের মধ্যে নির্যাতন শুরু করতো। এমনকি রাসূল নিজে নামাজের মধ্যে নির্যাতনের শিকার হয়েছে। নাউজুবিল্লাহ বলে, হাবিবে কিবরিয়া নিজেও নামাজ পড়তে গিয়া নির্যাতনের শিকার হয়েছে রে। পয়গম্বর একদিন খানায় কাবার সামনে নামাজ পড়তেছিল, নবীজি সেজদায় গেছে। নবীজি সেজদায় গেছে, কিছু বেঈমানগুলি নবীজির সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি হাসতেছিল এবং টিটকারি মস্কারি করতেছিল। নবীর নামাজ দেখে তারা টিটকারি মস্কারি করতেছিল। এমন সময় উকবা বলল, কে পারবি রে নামাজরত অবস্থায় মুহাম্মদের উপরে উটের নারী বুড়ি বুড়ি রেখে দিতে? এক বেঈমানের বাচ্চা বলল, আমি পারব। কিছু উটের নারী বুড়ি আইনা নবীর পিঠ মোবারকে রেখে দিছে। এবার নবী উটের নারী বুড়ির বারে সাজদার থেকে উঠতে পারে না। আল্লাহর পয়গম্বর সেজদায় পড়িয়া আছে, কিন্তু উটের নারী বুড়ির ওজনে নবী উঠতে পারতেছে না।
দৃশ্যটা হযরত আবু বকর দেখছে। আবু বকর দেখা দৌড়াইয়া নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছে গিয়া বলে, ফাতেমা গো, তোমার আব্বা খানায় কাবার সামনে নামাজ পড়তেছিল, বেঈমানের বাচ্চাগুলি আমার নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি রেখে দিছে। ফাতেমা, তুমি ছাড়া এই উটের নারী বুড়ি কেউ সরাইতে পারবে না। কারণ আবু বকর গেলে আবু বকরকে তারা বেঁধে মারধর করত, নবীর উটের নারী বুড়ি তো আর সরানো হবে না, নাইলে আবু বকর মায়ের খাইতো। কিন্তু যদি উটের নারী বুড়ি সরানো যাইত, আবু বকর চিন্তা করছে আমি যদি যাই তাহলে আমারে দইরা মারবে, কিন্তু নবীর উটের নারী বুড়ি সরাবে না। তাই আমি হযরত ফাতেমার কাছে গিয়া বলে, ফাতেমা, তুমি ছাড়া তোমার বাবার উপরের উটের নারী বুড়ি কেউ সরাতে পারবে না। ফাতেমা এই কথা শুনা খানায় কাবার সামনে ফাতেমা গিয়া দেখে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, আল্লাহর পরে যার সম্মান আর মর্যাদা, যেই নবীরে পাঠানোর কারণে পৃথিবীটা আল্লাহ সুন্দর করলো, সেই পয়গাম্বরের পিঠের উপরে উটের নারী বুড়ি বেঈমানের বাচ্চাগুলি রাইখা দিছে। ফাতেমা দিকে চিৎকার দিয়ে বলে, মক্কার মানুষের আমার আব্বা তোদের কি ক্ষতি করলো রে? আমার বাবা কি গোটা মক্কা নগরীর কাউকে কোনোদিন চোখ রাঙ্গাইয়া কথা বলছে না? বলে নাই। আমার বাবা কারো হক মারে নাই, কারো বিরোধিতা করে নাই। আমার বাবা জীবনটা বড় মানুষের উপকার করলো, মানুষের বিপদের সময় দাঁড়াইলো, কাউকে কোনোদিন চোখ রাঙ্গাইয়া আমার বাবা তাকায় নাই, মানুষের উপকারে করলো। কিন্তু আজকে নির্দোষ মানুষটাকে, এতিম মানুষটাকে তোরা কেমনে রে উটের নারী বুড়ি আমার আব্বার পিঠের উপরে রেখে দিলি? ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, মক্কার মানুষেরা আমার বাবার মক্কায় কেউ নাই, কেউ নাই, আমার বাবার কেউ নাই। আপন চাচা গুলি আমার বাবার বিরোধিতা করে রে। আজকে যদি আমার বাবার কেউ থাকতো তাহলে তোরা এমনটা করতে পারতি না। ফাতেমা কান্দে, আর ফাতেমা তখন ছোট 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 হাত দিয়া বাবার শরীরের উটের নারী বুড়িগুলি নবীর শরীর থেকে সরাইয়া দিতেছিল। বেঈমানরা টিটকারি মস্কারি করতেছিল। নবী দীর্ঘক্ষণ সময় সেজদার থেকে উঠতে পারে না, সেজদার থেকে উঠতে পারে না। যখন উটের নারী বুড়িগুলি সরাইয়া দিল, আল্লাহর পয়গম্বর সেজদার থেকে মাথা মোবারকটা তুইলা দাঁড়াইছে। আল্লাহর নবীর চেহারা মোবারক লাল হয়ে গেছে গো, পয়গম্বরের চেহারা মোবারক লাল হয়ে গেছে। এতক্ষণ সময় ধরে নবী সেজদায় পড়েছিল, সেজদায় পড়েছিল। আম্মা হযরত ফাতেমা নবীর চেহারা মুবারকের মধ্যে ছোট ছোট হাত দিয়া কপাল মুছে দেয়, নবীর কপালে চুমু দেয়, আর চোখ বেয়ে পানি পড়ে। আল্লাহর নবী নামাজ শেষ করে দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া পয়গম্বর বলতেছিল, হে মালিক, তায়েফের ময়দানে আমারে রক্ত ঝরাইছে গো মালিক, আপনার কাছে আমি কোনো অভিযোগ দেই নাই, কোনো অভিযোগ দেই নাই, অভিযোগ দেই নাই, আমারে রক্তাক্ত করছে। জিকির করেন, জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله
এগুলো আনছে হবে স্যার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক ভাইরা, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন, কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। আল্লাহর পয়গম্বর সিজদা থেকে মাথা মুবারক তোলার পরে দুইটা হাত আল্লাহর দিকে উঠাইয়া বলতেছিল, আল্লাহ আপনার দিন কায়েম করার জন্য, দিন প্রচারের জন্য আমি নবীর শরীর দিয়া রক্ত জড়াইছে, কোনোদিন আপনাকে অভিযোগ করি নাই। আল্লাহ, আমি কত না কষ্ট সহ্য করেছি, আমার কত সাহাবী শাহাদাত বরণ করছে গো মালিক, আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে দ্বীনের জন্য, ইসলামের জন্য। আমি আপনার কাছে কোনোদিন অভিযোগ করি নাই, কিন্তু আজকে আপনার কুদরতি পায়ে আমি সিজদারত অবস্থায় ছিলাম, খানায়ে কাবার সামনে সিজদায় ছিলাম। তারা আমার শরীরে নাপাক জিনিস আইনা রেখে দিল। আল্লাহ আবার আপনার ইবাদতটাকে নিয়ে তারা টিটকারি মস্কারি করলো, হাসি তামাশা করলো। আমি নবী বরদাস্ত করতে পারলাম না। আল্লাহ, যারা আজকের এই ঘটনাটা ঘটাইছে, একজনকেও আপনি ছেড়ে দিবেন না। বলুন তো দেখি, নবীর পদুয়া অথবা দোয়া কি ফিরত আসে? আরো জুড়ে হাবিবে কিবরিয়া অভিশাপ দিছে গো। আল্লাহর নবী বলেন, মালিক আমি আপনার কুদরতি পায়ে সিজদায়, অথচ সিজদাটাকে নিয়ে তারা টিটকারি মস্কারি করলো, আমার উপরে নাপাক বস্তু রেখে দিল। আল্লাহ, আপনি একজনকেও ছেড়ে দিবেন না। বলুন তো দেখি, নবীর দোয়া কবুল হয়েছে? 100% কবুল। এই এদেরকে আল্লাহ সাইজ করছে মদিনা, ওই বদরের যুদ্ধে সব তীরে হমানে সাইজ করছে। বদরের যুদ্ধে একজনও ফিরত আসে। নবীজি বলেন, নামাজ যখন আয়াত নাজিল হলো, আমি নবী নামাজ পড়তে গেলেও ওপেন করতে পারি নাই। সাহাবীরাও লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো রে, প্রকাশ্যে নামাজ পড়ার সাহস ছিল না। ঠিক খলিফাতুল মুসলিমিন হযরত উমর যেদিন কালেমা গ্রহণ করছে, তাকায়া দেখে সাহাবায়ে কেরামরা লুকিয়ে লুকিয়ে নামাজ পড়ে। আল্লাহর নবীর কাছে উমর গিয়া বলে, ওগো নবীজি, আমাকে কিছু কথা বলার অনুমতি দেন। নবীজি বলে, অনুমতি দিলাম। বলে, আমি ঈমান আনছি আল্লাহর উপরে, আমি ঈমান আনছি আপনার উপরে, আমি আপনার হুকুমের উপরে ঈমান আনছি, আল্লাহর হুকুমের উপরে, আপনার উপরে। আমি জানি কুরআন সত্য, আপনি সত্য, আপনার হুকুম আল্লাহর হুকুম সত্য। আমি আমার আল্লাহর ইবাদত করব। কেন গো? আমি লুকাইয়া 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 করব। আল্লাহর নবী বলেন, উমর
প্রাথমিক অবস্থায় যদি প্রকাশ্যে পড়ি, তারা নির্যাতন করে, এই জন্য লুকিয়ে পড়ি। হযরত ওমর বলেন, নবী গো, আপনি আমাকে অনুমতি দেন, আমি একটা বক্তব্য দিব। হযরত ওমরকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিল খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। তরবারিটা হাতে লইছে, উপরের একটা টিলার উপরে দাঁড়াইছে, দাঁড়াইয়া তরবারি ঘুরায় আর বলে, এ মক্কার মানুষেরা শুন, আমার বক্তব্য স্পষ্ট। আজকে থেকে নামাজ পড়ব, আল্লাহর ইবাদত করব। কেউ যদি বাধা দিতে আসে, আমি ওয়াদা দিলাম আমার তরবারির সাথে তার ফয়সালা হবে। হযরত ওমর ঘোষণা দিছে, এ মক্কার কারা, আমি ওমরের সঙ্গে আয়, আমি নামাজ পড়ব। কেউ যদি তার স্ত্রীকে বিধবা করতে চায়, আমি ওমরের তরবারির কাছে আয়। কেউ যদি তার সন্তানকে ইয়াতীম করতে চায়, আয় আমার তরবারির নিচে আয়। ওমর যখন ঘোষণা দেয়, আবু জাহিল্লা ছিল ঘরের ভিতরে। আবু জাহেল একটা তরবারি লইয়া বাহির হইছে, মনে করছে কে জানে বক্তব্য দেয়। যখন বাহির হইয়া জোরে একটা ডাক দিছে, কে রে, আমার এরিয়ার ভিতরে বড় বড় কথা বলে। কাছে গিয়া দেখে হযরত ওমর দাঁড়াইয়া তরবারি ঘোড়ায়। আবু জাহিল্লা দৃশ্য দিকে একটা দৌড় দিয়া ঘরে ঢুকছে। এক সেকেন্ডের জন্য জায়গা দাঁড়ায় নাই, সর্বনাশ, ওমর ভয়ে ঘরের ভিতরে ঢুকছে। সেদিন থেকে নামাজ প্রকাশ্যে শুরু হয়। সুবহানাল্লাহ। বলুন, ওমরের অবদান আছে না নাই? এই ওমর সাধারণ কোন সাহাবী নয় গো, ওমর সাধারণ কোন সাহাবী নয়। আসমানের যত তারকা আছে, এর থেকে বেশি ওমরের নেকি আছে, এর থেকে বেশি ওমরের নেকি আছে। ওমর যেমন দুনিয়াতে নবীর বন্ধু ছিল, ঠিক কবরেও নবীর বন্ধু। খানায় কাবা যারা জিয়ারত করতে গেছেন, মদিনায় যারা নবীর রওজা জিয়ারত করতে গেছেন, সেখানে 3টা কবর, মূল হলো 4টা, এর মধ্যে 3টা রওজা এখনো আছে। নবী মাঝখানে, 2 সাহাবী 2 দিকে, এর পাশে আরেকটা কবরের জায়গা পড়ে আছে। এটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য। সুবহানাল্লাহ। এ যুবক ভাইরা, তাহলে আবার আসুন, ওমর সাধারণ কোন সাহাবী না। ওমরের মেজাজ এবং মর্জি মতো আল্লাহ কোরআনের আয়াত নাজিল করত। ওমর যা চাইতো আল্লাহ তা পাঠাইতো। সুবহানাল্লাহ। ওই যে একটা পাক্কা শয়তান আছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, এই মুনাফিক তো আখাম কোখামের পিএইচডি করে একদিন মারা গেছে। মারা যাওয়ার পরে তার লাশ লইয়া মানুষ গেছে জানাজার মাঠে। ঘোষণা হইল নবী জানাজা পড়াবে। সবাই খুশি হইলেও হযরত ওমর খুশি না। এমন টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে, ওমর এটা নিয়ে খুব রাগান্বিত। তাই হযরত ওমর তরবারি লইয়া জানাজার মাঠে গেছে গো। কিন্তু জানাজার মাঠে গিয়া আমার নবীকে বলবে যে আপনি জানাজা পড়াইয়েন না, এটা তো বলা যায় না, নবীর আদেশ করা যায় না। হযরত ওমর চিন্তায় পড়ে গেল, আমি যদি হাজার হাজার মানুষের সামনে বলি নবী আপনি জানাজা পড়ায়েন না, এটা আমি উমরের আদেশ হয়ে যায়। আমার নবীর সামনে আদেশ চলে না। উমর যতই গরম হোক নবীর সামনে নরম হয়ে যায়। কিন্তু উমরের ভিতরে কলিজা পুড়ে যাচ্ছিল, এত বড় একটা টাটকা মুনাফিকের জানাজা নবী পড়াবে, আমি উমর বরদাস্ত করব না। তাই উমর ডাইরেক্ট নবীরে বলে না গো যে নবী আপনি জানাজা পড়ায়েন না। কিন্তু উমরের আয়াত স্মরণ হয়ে গেছে, কোরআনের আয়াত। উমর পড়তে ছিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে কারিমা
হযরত উমর নবীর চতুর্দিকে ঘুরে আর জুড়ে 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 পড়ে জুড়ে জুড়ে পড়ে জুড়ে জুড়ে পড়ে ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম বারবার আয়াতটা পড়তেছিল। আল্লাহর নবীর বুঝার বাকি নাই উমর আমারে কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বলেন, উমর এই আয়াত দিয়া তুমি আমারে কি বুঝাইতে চাও রে? উমর আমি বুঝি এই আয়াতে আল্লাহ বলছে ইস্তাগফির লাহুম আওলা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করছেন, মুনাফিকের জন্য যদি আপনি নবী একবার নয়, আপনি নবী যদি 70 বার দোয়া করেন, আমি কোনো সময় আপনার দোয়া মুনাফিকের জন্য কবুল করব না। কথা কি বুঝছেন? কি বুঝছেন? নবীর দোয়া অথবা বদুয়া ডাইরেক্ট কি হয়? কবুল হয়। কিন্তু আল্লাহ আয়াতে কি বলছে? আপনি নবী হইয়াও যদি 70 বার দোয়া করেন, কার জন্য? মুনাফিকের জন্য, আমি কবুল করব না। কি বুঝলেন? মুনাফিক কি পদার্থ বুঝতে পারছেন? এই জন্য মুনাফিক 1400 বছর আগে ছিল, এখন নাই। বিষয়টা কিরকম? হ্যাঁ, কথা বলেন না, আপনারা মাতুপুর টানা আসেনি? হ্যাঁ, মুনাফিকরে দেখলে বোঝা যায় খালি এখন জান্নাতে বেরিয়েছে। কথা ঠিক নেই? সব্বনা নেক্সট সূরাতে যারা ধোঁকা দেয়, আল্লাহর নবীর দোয়া ডাইরেক্ট অথবা কোনো পর্দা নাই কবুল হয়, সেখানে আল্লাহ 70 বার করবেন, খামতো না আমি করতে দেন, কিন্তু আমি কবুল করতাম না। মুনাফিক এত বিষাক্ত। হ্যাঁ, মুনাফিক মারাত্মক। কোন মুনাফিক যারাই মারা যায়, এদের জাহান্নামটা সাধারণ কোন জাহান্নাম হয় না। জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তাদের স্থান হয়। কাফেররা আল্লাহ এই জায়গা নিয়ে ঢুকায় না, কিন্তু এই মুনাফিকরে এমন একটা জায়গা নিয়ে ঢুকায় যেটা অন্যদেরকে ঢুকায় না। সবচেয়ে নিকৃষ্ট জায়গায় মুনাফিকের স্থান। মুনাফিকি করতেন, খুব সাবধানে করেন। কথায় কথায় যারা কসম করে, কথায় কথায় মিথ্যা কয়, এখানেরটা এখানে লাগায়, এখানেরটা এখানে লাগায়, হেরে দিয়ে হেরে লাগায়, হেরে দিয়ে লাগায়, মাঝখানে ভালো মানুষ। বাস্তব না বাস্তব? এটা কিন্তু মুনাফিক। সবাই রে লাগায় সাগাইয়া এ মানুষের সামনে সাধু এক বয়ে থাকে, কিন্তু দরবারটা কিন্তু লাগাইছে। মুনাফিকের খাসলত। যুবক ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন ওমর এই আয়াত পড়তেছে, যে আয়াতে আল্লাহ বলছে 70 বার দোয়া হলো কবুল হলো। আল্লাহর নবী আয়াতটা শোনার পরে নবীজি বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়, কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বলে, ওমর রে, বারবার একটা আয়াত তুমি রিপিট করতেছ। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে 70 বার যদি মুনাফিকের লে দোয়া করি কবুল হবে না, কিন্তু জানাজা পড়াবো না এমন কোনো কথা আয়াতে নাই। উমর কথা তো সত্য নাই তো, কিন্তু মুনাজাতের কথা আছে, কিন্তু জানাজা নিষেধ এই কথা নাই। কিন্তু উমরের কলিজার মধ্যে বড় একটা দুঃখ, যেই লোকটা আমার নবীর বিরোধিতা করলো, মুনাফিকদের কাসলত হলো, ইসলামের 12টা বাজার, তাহলে এর জানাজা নবী পড়াবে আর আমি উমর পিছনে পড়বো। উমর সহ্য করতে পারতেছে, খালি আসমানের দিকে তাকায়, আল্লাহ জানাজা নিষেধ এমন একটা আয়াত নাজিল করেন, এমন একটা আয়াত নাজিল করে নবীর জানাজা আটকায়া দেন। কিন্তু উমর বারবার আসমানের দিকে তাকায়, কিন্তু আয়াত নাজিল হয় না। নবীজি জানাজাও পড়ায়া দিছে। জানাজা কি আটকাইছে না পড়াই দিছে? বিশ্ববিখ্যাত মুনাফিকের জানাজা নবী কমপ্লিট করছে। উমরের মনটা খুব খারাপ। হঠাৎ করে দেখে জানাজার পরে নবীর মুখের তুতু মুনাফিকের মুখে লাগাইছে, লাগায়াও দিছে। উমর এটা দিকে আরো জ্বলতেছে, কয়েকটা মুনাফিকের মুখ আবার নবীর তুতু লাগায়।
কিছুক্ষণ পরে দেখে নবীর জুব্বাটা খুইলা দিয়া দিছে মুনাফিকের কাফনের মধ্যে। এই দৃশ্য দেখা সাহাবীরা মাঠের মধ্যে পইরা গইরাইয়া গইরাইয়া কান্না শুরু করছে। কান্দার বলে সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না গো, টাটকা মুনাফিক হইয়া আমার নবীর জুব্বা পাইল। কত সৌভাগ্য তার, আমার নবীর জুব্বা পায়, আমরা সাহাবী হইয়া পাই না। কান্নার রোল পড়ে গেল। এই দৃশ্যটা দেখা 1000 মুনাফিক তারাও আসছিল জানাজা দেখার জন্য। এই মুনাফিকটি তাকায় কয় সর্বনাশ, যার নেতৃত্বে মুহাম্মদের বিরোধিতা করলাম এই লোকটার জানাজা পড়াইল মুহাম্মদ, মুখের তুতু লাগায়া দিল, শরীরের জুব্বা দিয়া দিছে। এমন লোকের বিরোধিতা আমরা এতটা বছর করলাম। সব মুনাফিকের চোখ দিয়ে পানি চলে আসে। আল্লাহর নবীর সামনে গিয়া বলে নবী গো, অন্যায় করছি, অপরাধ করছি, বুঝি না, নিজের মাথায় নিজে কুড়াল মারছি গো নবী। এত কাছে পাইয়া আপনি নবীরে চিনলাম না। এই যে মারা গেছে সে আমাদের লিডার, তার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, আপনি নবীরে মারার জন্য ষড়যন্ত্র করলাম। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, আপনার শত্রুর প্রতি আপনার যে ভালোবাসা, আমরা যদি আপনার বন্ধু হই তাহলে ভালোবাসাটা কেমন হবে। এ নবীর শত্রুর প্রতি কত ভালোবাসা, শত্রুর প্রতি আমার নবীর কেমন ভালোবাসা। বেঈমানটা কয় নবীর শত্রুর প্রতি যদি এত ভালোবাসা হয় রে, এই লোকটার বন্ধু যদি হই তাহলে কেমন ভালোবাসা পাইব। একটা সেকেন্ড দেরি করলো না, 1000 মুনাফিক নবীর হাতে কালেমা পড়ছে। জুরে জুরে বলতেছিল নবী আর দেরি করতে চাই না, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে ঈমান আনছে, কালেমা পড়ে ঈমান আনলো। কত হাজার কালেমা পড়ছে, আরো জোরে মরছে কয়টা? কালেমা পড়ছে কয়টা? তাহলে জানাজার মাঠে লাভ না লস? মরছে তো একটা, কালেমা পড়ছে 1000। সাহাবীরা খুশি খুশি যে মরছে একটা 1000, আমরা মুসলমান পাইলাম, কালেমা পড়ে ঈমান আনছে, সবাই খুশি। কিন্তু হযরত উমরের মনটা খুশি না। উমরের মেজাজ হলো, নবী শুনছে যে এত বড় একটা মুনাফিক, তার নেতৃত্বে কত হাজার মানুষ কাজ করত শুধু ইসলামকে ধ্বংস করার জন্য, তার জানাজাটা আমার নবী পড়ায়া দিল, আল্লাহও কিছু কইল না। উমরের মনটা বড় খারাপ। উমর চুপ করে বসে আছে। হঠাৎ করে দেখে পয়গম্বর লাশের পিছনে কবরে গেছে, কবরে মাটি দেওয়া শেষ, এখন নবী দোয়া করবো। আর লেগা সাউন্ড একটু তুলেন, একটু তুলেন, এটা মুখের দ্বারে না নিলে আমি সাউন্ডই পাই। কিভাবে মুখের দ্বারা নিলে? গলা তোমরা খাই লিবেন জায়গা। হ্যাঁ, তোমরার ওয়াজ করতে গিয়ে যদি আমার গলা জাগা, তো তোমরা আমি কেমনে আদর করতাম, আর তোমরা শুনামটা কেমনে মাইকটা করতাম? শেষ করে দিছি। এইভাবে যদি শ্বাস টানে জাগাত শেষ হয়ে যাবে। আপনারা তো মনে করেন যে চিল্লাই রাত্রের বেলা ডুব দিতে পারি না, গলা এত ব্যথা করে যদি মাইক খারাপ হয়। কথা বুঝতেছেন? মনে করেন যে চিল্লাইতেছে, রাত্রে যখন যাই ঘুমাইতাম, এই যে চিল্লাই মাইক খারাপ হইলে প্রেশারটা দেয়, রাত্রে ডুব দিতে পারি না, গলা এত ব্যথা করে। আর আমার তো এমন না যে আজকে মাহফিল শেষ আর 1 সপ্তাহ ঘুমাবো, ওই রমজানের আগের দিন পর্যন্ত, ঈদের দিন পর্যন্ত আমার খালি নাই। আল্লাহর 12 মাস, এবার 2টা 3টা আছে তো একটা, কোনোদিন 4টা 5টা গরম লাগে। ওই জোহরের পড়তে শুরু করি আমি, রাইতে 2টা 3টা পর্যন্ত আমার মাহফিল করা। তখন যদি একবার মাইক খারাপ হয়, তে দিনের যে প্রেশারটা পড়ে একেবারে জায়গাতে আমার হুকায় না। ওই কারণে আমি কোনো মাইক বলার প্রশংসা অত সহজে করি না। সারা বাংলাদেশ মাইক বলার ব্যাপারে আমি সচেতন। আমারে তুমি কষ্ট দিবার, আমি তোমার সুমা দিব, বিষয়টা এরকম না। আমি বেচারার ওয়াসিম মাইক দেখো একটা মাহফিল করছি, খুব মজা পাইছিলাম। যে আমি এখন কই যে ওয়াসিম মাইকটা ভালো নিয়ে, মানে এরা দিয়ে আমার একেবারে আন যাই দিছে।
এরা মুখের দ্বারা নিয়ে ওয়াজ করে না, মুখের দ্বারা গজল গাওয়ান যায়, কিন্তু মুখের দ্বারা নিয়ে ওয়াজ করা যায় জানবাড়ি হ্যাঁ আইছে আল্লাহ আমার বাঁচাইছে, আল্লাহ আমার বাঁচাইছে। বাঁচছি আমি, 1.5 ঘন্টা চলতেছে প্রায় কাছাকাছি, শেষ করতেছি। কথাগুলো একটা ফিনিশিং দেওয়ার দরকার আছে না? না বিরক্ত লাগতেছে আপনারা? বরুণার বিষয় ভাই তো যাইলে ছেড়ে দিন। কথাগুলি মনোযোগ দেন। সবাই খুশি, উমর কি খুশি? রাসূল কই গেছে? কথা হয় না, খবর গেছে খালি না, খবর মারি দেওয়ার পরে এখন রাসূল কি করতে চায়? দোয়া করতেছে। উমর এমনি খারে গেছে, খারে তখন তো আমার কাছে কোনো এভিডেন্স আছে না, কারণ জানাজান না ওই আয়াত নাযিল হইছে না, কিন্তু দোয়া যে নিষেধের তো আয়াত আছে। কথা হয় না? দোয়া যে নিষেধের কি আছে? নবী দোয়া করে কারা? উমরের বক্তব্য হইল রাসূল না কইছে 70 বার দোয়া করলে আল্লাহ কইছে দোয়া কবুল করতো না। দুয়ার বিপক্ষে আয়াত আছে, জানাজার পক্ষে যেন আয়াত নাই। এখন নবী দোয়া করে কেন? উমরের কাছে মেজাজ করে। উমর খালি ওখানে আসমানে দিয়ে আল্লাহ কইলেন কিতা করলো কিতা? উমর খালি বারবার আসমানের দিকে তাকায়। আমরা যে আয়াত দিয়ে কইছেন একটা নবী করতে স্যার আটকান না করে তাড়াতাড়ি। উমর আল্লাহর সাথে কথা কইতে আসমানের দিকে তাকায়, আল্লাহ আটকান না কেন? নবী তো দোয়া করে লইব। বারবার আসমানের দিকে উমর তাকাইছে। আমি শুধু আপনাদেরকে বুঝাইতে চাই, উমর সাধারণ কোন সাহাবী না, সাধারণ কোন সাহাবী না। উমর যখন বারবার নবীর দিকে তাকাইতেছিল, নবী হাত এইভাবে উপরে তুলবে, এমনি জিব্রাইল নবীর সামনে হাজির। উমর আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে বারবার বলতেছিল, আল্লাহ মুনাজাত নবী করতেছে, আটকান না কেন? জিব্রাইল আয়া বসে। নবী হাত তুলতে দেরি, জিব্রাইল আসতে দেরি নাই। জিব্রাইল আইসা কয়, নবী হাত লামান। নবী হাত লামান। আপনার উমরের সিদ্ধান্তটা আমার মালিকের কাছে বড় পছন্দ। চিৎকার দিয়া কইন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়া বল আল্লাহু আকবার। উমরের মেজাজ মতো আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছে, মেজাজ মতো কোরআনের আয়াত নাযিল করছে। এবার জিব্রাইল কয়, নবী গো হাত তুলবেন না, হাত তুলবেন না, হাত লামান, হাত লামান। আপনার ওমরের সিদ্ধান্তটা চূড়ান্ত সিদ্ধান্ত। দোয়া যে করতে গেছে কি নাযিল হইছে? আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আয়াতে কারীমা নাযিল হইয়া গেল। আল্লাহ বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। ওগো নবীজি, জানাজা আগে পড়ায়া দিছেন। ওই সময় আল্লাহ আয়াত নাযিল করে দিত, কিন্তু কেন করে নাই জানেননি? আপনি বলছেন জানাজা পড়াবেন, আল্লাহ যদি জানাজা বন্ধ করে দেয়, আপনি নবীর ইজ্জত থাকে না, আপনি নবীর জবানের ইজ্জত থাকে না। তাই আল্লাহ আপনার ইজ্জতের দিকে তাকাইয়া আপনার জানাজা বন্ধ করে নাই। সুবহান। আমার নবীর কত সম্মান! নবী বলছে জানাজা পড়াবে, এই জন্য আল্লাহ আয়াত নাযিল করে বন্ধ করে নাই। আল্লাহ বলেন, জানাজা পড়ছেন, পড়াইবেন, আমি আল্লাহ বন্ধ করি নাই আপনার কথার ওজন রাখতে গিয়া। ওগো নবীজি, কিন্তু আপনি আজকের থেকে শুনে রাখেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আজকের পর থেকে নেক্সট টাইমে, পরবর্তীতে, ভবিষ্যতে আপনি কোন মুনাফিকের জানাজা পড়াবেন না। কি বুঝলেন? বলুন, ওমর চাইছিল কি? আল্লাহ পাঠাইছে কি? কথা কয়। ওমর চাইছিল জানাজা বন্ধ করে দেন, আল্লাহ বন্ধ করছেন। কথা কয় না। ওমর বলছে, আল্লাহ জানাজা বন্ধ করে দেন, জানাজা বন্ধ করে দেন। আল্লাহ ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। কিয়ামত পর্যন্ত আর কেউ মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করতে পারবেন না।
আপনারা করবে? আল্লাহ নিষেধ করছে ১৫০০ বছর আগে নবী আর কোনোদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। এখানেই শেষ না, আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। এখানে আরেকটা কথা বলেন, কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী মুনাফিকের জন্য দোয়া করবেন না। শুধু নামাজ নয়, কিয়ামত পর্যন্ত কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী মুনাজাত করবেন না, মুনাজাত করবেন না। কবরের সামনে দাঁড়াইয়া মুনাজাত করবেন না। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতি মুহাম্মদীর জন্য নসিহত হলো, তারা কোনোদিন মুনাফিকের কবরের সামনে গিয়া মুনাজাত করবে না, জিয়ারত করবে না। কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। আরো কমাইলিছে, হ্যাঁ? এখন তো একবার মুখ বিত্তে ঢুকাই দিতে হয় আমার। এখান থেকে কেন আওয়াজ হতেছে এই যে এতটুকু পর্যন্ত কেন আয় না? আমি কেন বিত্তে নিতে পারবো? ফাজলামের একটা সীমা আছে, ফাজলামের একটা সীমা আছে। একবারে মাইকের বিত্তে আমার মুখটা দিলে পরে আওয়াজ হয়। বলুন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আয়াত নাজিল হয়ে গেছে, ভবিষ্যতে কেউ মুনাফিকের জানাজা পড়বে না, মুনাফিকের জানাজা কেউ পড়বে না। এমনকি মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় কেউ দোয়াও কথা হয় না, দোয়াও করবে না। এটা কি আর থাকবো আপনারা? আপনারা কি জানাজা পড়বেন? হ্যাঁ, মুনাফিকের জানাজা যাবেন, দোয়া করবেন। কিসের আয়াত? কোরআনের আয়াত। যদি যান কোরআনের আয়াত অস্বীকার করছেন, আপনি কাপড়। এখন আসুন শেষ কথা, যেটা বলতেছিলাম উমরের শান সম্পর্কে। নবীর সাহাবী হযরত উমরের কত সম্মান, যা চায় আল্লাহ তা পাঠায়। এমন উমরের ব্যাপারে হত্যা মামলা হত্যা মামলা হয়ে গেল নবীর আদালতে। উমরের ব্যাপারে হত্যা মামলা হয়ে গেছে। নবী হলেন বিচারক, অপরাধী হলেন উমর। যেই মাত্র আল্লাহর পয়গম্বর উমরের ব্যাপারে রায় দিবে, ফাঁসির রায়, ঠিক এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইল পাঠায়া দেন। আল্লাহ জিবরাইল পাঠাইয়া আমার তেলাওয়াতকৃত আয়াত, যে আয়াত আপনাদের সামনে সূরা নিসার 65 নম্বর আয়াত তেলাওয়াত করছি, উমরের ব্যাপারে যখন রাসূল রায় করে দেয় যে উমরকে হত্যার বদলা হত্যা করতে হবে, এমন রায় যখন উমরের বিরুদ্ধে হয়ে যায়, আল্লাহ তখন সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আয়াত কারিমা নাযিল হইয়া আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন বিচারক। আজকের এই পার্লামেন্টে অপরাধী হলো উমর, আপনি উমরকে ফাঁসি দিবেন, উমরের ব্যাপার আপনি রায় করবেন। বিচারক আপনি নবী, আর অপরাধী হইল উমর। আর এই মামলার উকিল দরকার, উকিল স্বয়ং আমি আল্লাহ। এ যুবক ভাইরা, উমর কোন সাধারণ সাহাবী নয় গো। উমর কোন সাধারণ সাহাবী না, উমর কোন সাধারণ সাহাবী না, যার বিচারের জন্য উকিল হয়ে যায় স্বয়ং আল্লাহ। কথা হয় না? উকিল কে হয়? স্বয়ং উকিল হয় আল্লাহ, স্বয়ং উকিল হয় আল্লাহ। আল্লাহ উকিল হয়ে গেছে বিচারককে। হ্যাঁ, কথা বলেন, বিচারক নবী হলেন বিচারক, উকিলকে। আর অপরাধী হযরত ওমর। আল্লাহ তখন ডাক দিয়া বলে, আপনি বিচারক, আমি হলাম উকিল। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ফালা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম করে বলি, আপনার রবের কসম। আল্লাহ তার নিজের কসম করে বলে, উমর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই। সুবহানাল্লাহ, আর কোন নির্দোষ মানুষকে হত্যা করে নাই গো নবী। উমর একটা মুনাফিকরে হত্যা করছে, মুনাফিকরে হত্যা করছে। মুনাফিক হলো সমাজের জন্য ভাইরাস।
এই ভাইরাস ওমর দূর করছে। তাই ওমর কোনো অপরাধ করে নাই, ওমর কোনো অপরাধ করে নাই। আল্লাহ নিজে উকিল হইয়া আয়াতে কারিমা নাজিল করে জানায়া দেও গো নবীজি, যেই ব্যক্তিটাকে ওমর হত্যা করছে, নিজেরে দাবি করে মুসলমান, নিজেরে দাবি করে আপনি নবীর উম্মত, আমি আল্লাহর গোলাম, নিজেরে মুসলমান বলে সমাজে প্রকাশ করে, অথচ আপনি নবীর বিচার তার কাছে পছন্দ হয় না। এমন লোক যারা আল্লাহ এবং নবীর বিচারের উপরে সন্তুষ্ট না, সে কোনোদিন মুমিন হতে পারে না, সে কোনোদিন মুসলমান হতে পারে না। এমন মুনাফিককে হযরত ওমর হত্যা করছে, ওমর কোনো অপরাধ করে নাই। চিৎকার দিয়া করুন সুবহান। এ যুবক ভাই, আজকেও সমাজের মানুষ যারা নবীর প্রেমে পাগল হইয়া, নবীর আশিক হইয়া মিছিল মিটিং করে লাফাইয়া কিয়ামত করে, তাকায়া দেখবেন নবীর সুন্নত নাই, প্রস্রাব কইরা পানিও লয় না, নবীর সুন্নত নাই, দাড়ি নাই, টুপি নাই, এক ওয়াক্ত নামাজ নাই। এই লোকটা যখন আশিকে রাসূল বইলা লাফায়, আমার আশ্চর্য লাগে। কারণ হলো, যখন নবীর বিরুদ্ধে কেউ গালি দেয়, কোনো ব্লগার নবীর বিরুদ্ধে লেখে, নবীর বিরুদ্ধে কেউ যদি গালি দেয়, এই 12ই রবিউল আউয়াল মাসে যারা আনন্দ করে, আমার আশ্চর্য লাগে তারা কেন নবীরে গালি দিলে আন্দোলন করে না। আমাদেরকে বলা হয় আমরা নবীর দুশমন। আমি আপনাদের কাছে জানতে চাই, নবীর দুশমনই যদি হয়, তাহলে নবীরে গালি দিলে আমরা কেন আন্দোলন এলাম, আমরা কেন কষ্ট লাগে, আমরা কেন প্রতিবাদ করি? আমরা না নবীর দুশমন, তাহলে নবীরে গালি দিলে আমরা কেন রাজপথে আগেলামি, আমরা কেন শরীরের তাজা রক্ত দেই? বুঝতে হবে আমাদের মহব্বত কলিজা দিয়া লোক দেখানোর জন্য নয়। ঠিক কিনা বলেন? এই বন্ডামি বাংলাদেশ থেকে দূর করতে হবে, ঠিক কিনা বলেন? নবীর প্রেম করা, নবীরে কোনো গালি দিলে একটা প্রতিবাদ দেখি না। ইন্ডিয়ায় যখন নবীর বিরুদ্ধে আরেকবারও কথা হয়েছিল, আমরার আন্দোলন শেষ, দেখা দেখি দুই একটা চক্কর দিয়া শেষ। ইসলামী বাংলাদেশের মানুষ বুঝতেছে, আরো বুঝবে। বন্ডামি আস্তে আস্তে প্রকাশ হবে, বন্ডামি আস্তে আস্তে প্রকাশ হবে। এরপর আমাদেরকে কথায় কথায় বলে আমরা নবীর দুশমন, ওলিয়া উলিয়ার দুশমন। নবীর দুশমন যদি হয়ে থাকি, নবীরে গালি দিয়া দেখ, সর্বপ্রথম আমরা শরীরে তাজা রক্ত দিতে প্রস্তুত। বাংলাদেশের ইতিহাস তাকাইলে দেখা যায়, নবীর বিরুদ্ধে কেউ গালি দিলে আমরা রক্ত দিচ্ছি স্বৈরাচারের জিন্দেগিতে, ঠিক কিনা বলেন? এরা তো সরকারের অঙ্গরাজ্য ছিল। ওই দাদা বাবু আর সরকার যদি বেজার হয়, নবীর বিরুদ্ধে কথা বললো প্রতিবাদে লাঞ্ছনা, কারণ স্বৈরাচার বেজার হবে। আর আমরা যখন নামছি পাখির মতো গুলি করে স্বৈরাচার মারছে। বাস্তব না বাস্তব? তোমরা ভণ্ডামি ফাঁস হইতেছে। আবার কয় ওলিয়া উলিয়ার দুশমন, ঠিক আছে মেনে নিলাম। তো ওলিয়া উলিয়ার দুশমন তোর হইলে ওলিয়া উলিয়ার কি আশেক? মাজার তীরে না ফাঁক বানাইছ করে বেড়া বেড়ি দিয়া গাঞ্জা ঠাঙ্গা মাজারটারে কি করছে? ওলির স্থান হলো পবিত্র স্থান, এই পবিত্র স্থানে গিয়া গাঞ্জা টান মারস আর সিদ্ধি টান মারস, তোরা ওলিয়া উলিয়ার আশেক। মাজারটারে তোরা না ফাঁক করছ, বরং আমরা মাজারে যাই জিয়ারত করার জন্য, জিয়ারত করা সুন্নাহ। আমরা ওলিদেরকে সম্মান করি, মাজার দেখলে জিয়ারত করি, কিন্তু সিদ্ধি টানি না, গাঞ্জা টানি না, জড়া জড়িয়া কারো জট লাগে না। বন্ডামি বাংলাদেশ থেকে দূর করতে হবে, প্রতিবাদ করার জন্য মাঠে নামতে হবে, ঠিক কিনা বলে? 16টা বছর বন্ডামি করছে, মায় আওয়ামী লীগের অঙ্গরাজ্য ছিল, তারা আওয়ামী লীগের দালালি করছে 16টা বছর। আওয়ামী লীগের কোন দালালকে কথা বলতে দেওয়া হবে না। আম্মার দিন শেষ, কিয়ের দিন শেষ? আম্মা গেছে গা। বলো না আম্মা কই গেছে? আম্মা দিল্লি গেছে জামার বাড়ি। আম্মারে আব্বায়ও রাখে না, বাস্তব না বাস্তব? তাই আম্মার সন্তান যারা অবৈধ সন্তান বাংলাদেশে আছেন, চুপ থাকেন, নাজাত পাইবেন, কথা বলবেন, পিঠের চামড়া খুলে ফেলবে, পিঠের চামড়া। 16 বছর আমাদের অঙ্গনের অসংখ্য আলেমরা আইনা ঘরে বন্দী ছিল, অসংখ্য আলেমরা জেলের ভিতরে বন্দী ছিল। এই টিকলিওয়ালা মৌলবি একটাও জেল থেকে বাহির হয় নাই। এরা আওয়ামী লীগের দালাল, এরা আওয়ামী লীগের দালাল, ঠিক কিনা বলেন? দালালের গোষ্ঠী যদি কোনো কথা বলার সাহস পায়, পিঠের চামড়া দিয়ে টুকটুকি বাজায় দেবে। 16 বছর এক চাটিয়া সহ্য করছে। আমার মাদ্রাসা যখন মাহফিল ভাঙতে আসে, বাইরে ওপেন কারিয়া বলছে আমরা আওয়ামী লীগের লোক। এই ভিডিও আছে আমার কাছে। ডাইরেক্ট কইছে আমরা সুন্নিরা আওয়ামী লীগের পক্ষের লোক।
আর আমারে বানাইছেন জামাত শিবির। আমারে কি বানাইছে? এই ভিডিও আছে, আমারে কইছে আমি দেলোয়ার হোসেন সাইদির অবৈধ সন্তান, এই কথাও বলছে এই টিকলিওয়ালা মৌলবীরা। আমার কাছে ভিডিও আছে, হাজার প্রমাণ আছে। কথায় কথায় খালি হইতে হইতে আমরা আওয়ামী লীগের পক্ষের লোক, তারা আম্মার পক্ষের লোক। আম্মা কো আম্মা দিও দিল্লি তা আম্মার অবৈধ সন্তানরা কইয়া যায় নাচানাচি কম করো। 16 বছর সহ্য করছি, ধৈর্যের বাদ হন ভেঙে গেছে। আম্মা যেহেতু নাই, অবৈধ সন্তানের ভিড়ের চামড়া তুলবো যদি সাউন্ড করা হয়, আইস মাহফিলও বাধা দিতে। 7 দিনের তাফসীর পর্যন্ত এরা বন্ধ করছে। একতা হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। কথা বুঝতেছেন? আমরা সর্বদিকে যে যে গুণীয় করেন, কিন্তু ইসলামের ব্যাপারে আমাদের ঐক্য হওয়ার দরকার আছে না নাই? কারা কারা আছেন হাত তুলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন তো ইনশাআল্লাহ? না এটা খালি মুখ দা কইতাছে। আমরা ওলি আউলিয়াদেরকে পছন্দ করি, আল্লাহর ওলিদেরকে কি করি? মহব্বত করি। আমাদের বরুণার হযরতরা আছে, আমাদের বরুণার হযরতরা আছে, আমরাও তাদের কাছে যাই। কোনোদিন দেখছেন নি বরুণায় বেড়া বেড়ি একখান হইতে? তাহলে হক্কানি ফিরের জন্য জীবন দিতে আমরা প্রস্তুত। বন্ধদের টাকা বাংলাদেশে নাই, আস্তে ছুটে যাবে। আমরা সত্যিকারের আল্লাহর ওলিদেরকে কলিজা দিয়ে মহব্বত করি, তাদের ডাকে মাঠে ময়দানে চাপিয়ে পড়ি।